এইরকম একটা রহস্যজনক হত্যা ঘটনা ঘটেছে। তারপর শাহীন শাহনওয়াজের যে একটা 6 তলা বিল্ডিং এর 4 তলায় আমরা জানলাম এটা 6 তলা 6 নম্বর ফ্ল্যাট। ওটা ওখানে হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের যে সাবেক উপাধ্যক্ষ জনাব সাইফুর রহমান ভূঁইয়া, ওনার এজ হবে 49 বা 50। তো উনি খুন হয়েছেন। এরপরে দেখলাম যে রুমের মধ্যে রক্ত তখনও বেশ জমাট বাঁধা। আমরা ওখান থেকে আমাদের রক্তমাখা ছুরি, আমাদের টিম রয়েছে, আমাদের সাব ইন্সপেক্টর, ওসি সকলে ওই আমাদের যে বিছানার বেডশিট এগুলো আমরা জব্দ করেছি, জব্দ করে থানায় নিয়ে গিয়েছি। থানায় নিয়ে গিয়ে আমরা এই বিষয়ে এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা একটা টিম ওয়ার্ক করে। জি, ধন্যবাদ। ধন্যবাদ তাদেরকে। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত। আমি খুবই সম্প্রতি জয়েন করেছি, গতকাল আমি উত্তরা বিভাগে জয়েন করেছি। আমি ডিসি ফাইন্যান্স হিসেবে কাজ করছিলাম। জয়েন করার আগেই আমি 10 তারিখ রাতে, বিশেষ করে আবার পদায়ন হওয়ার পরে আমি গিয়েছি। যাওয়ার পরে আমি এলাকাটা দেখার জন্য গিয়েছি। তো গিয়ে আমি জানতে পারলাম যে ফোর্সদেরকে ব্রিফ করার এক পর্যায়ে আমার অফিসে আমি জানতে পারলাম যে উত্তরখান থানাধীন ইয়েতে ইয়েপাড়া, পুরানপাড়া বাতান এলাকায় এরকম একটা রহস্যজনক হত্যা ঘটনা ঘটেছে। সেই ঘটনায় আমি জানতে পেরে আমি ওখানে জানলাম আমাদের এডিশনাল এসপি ওখানে আছেন, আমাদের 2জন জোনাল এসি রয়েছে, নাসিম এবং পরে সাদ্দাম ছিল, ওকে সহ আমাদের ওসি রয়েছে, সকল অফিসাররা সেখানে রয়েছে, তারা ঘটনাস্থলে আছে। তো তারপরে আমি নিজেও চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি জানতে পারলাম, আমিও ঘটনাস্থলে গেলাম, দেখলাম যে এই পুরানপাড়া বাতান এলাকায় যারা শাহীন শাহনওয়াজের যে একটা 6 তলা বিল্ডিং এর 4 তলায় আমরা জানলাম এটা 6 তলা 6 নম্বর ফ্ল্যাট। ওটা ওখানে হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের যে সাবেক উপাধ্যক্ষ জনাব সাইফুর রহমান ভূঁইয়া, ওনার এজ হবে 49 বা 50। তো উনি খুন হয়েছেন। ওনাকে আমরা এই বিষয়টা জানতে পেরে দেখলাম যে রুমের মধ্যে রক্ত তখনও বেশ জমাট বাঁধা। আমরা ওখান থেকে আমাদের রক্তমাখা ছুরি, আমাদের টিম রয়েছে, আমাদের সাব ইন্সপেক্টর, ওসি সকলে ওই আমাদের যে বিছানার বেডশিট এগুলো আমরা জব্দ করেছি, জব্দ করে থানায় নিয়ে গিয়েছি। থানায় নিয়ে গিয়ে আমরা এই বিষয়ে এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা একটা টিম ওয়ার্ক করে আমি সহ আমাদের এডিশনাল এসপি, এডিসি, আমাদের 2জন এসি, আমাদের অফিসার ইনচার্জ উত্তরখান থানা, তদন্ত এবং সব অন্যান্য সাব ইন্সপেক্টর বৃন্দ মিলে আমরা বসে এই বিষয়ে রহস্য উদ্ঘাটন দ্রুত যাতে এটা ডিটেক্ট করা যায়, তো করার জন্য আমরা সারা রাত ধরে এখানে সিডিআর অ্যানালিসিস করি এবং সিসিটিভি ওই এলাকায় আছে কিনা এগুলো দেখে, এবং যারা সাইফুর রহমানের তখনও তিনি জীবিত ছিলেন, তো তখন তাকে যারা হসপিটাল নিয়ে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, স্থানীয়দের জিজ্ঞাসা করে আমরা এই সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা গ্রহণ করি এবং সেখান থেকে আমরা অপারেশন প্রস্তুত করি। আমাদের বিভিন্ন 3-4টে টিমকে আমরা বিভিন্ন দিকে আমরা পাঠিয়ে দিই। আমাদের বিভিন্ন ডাইমেনশন আমরা গ্রহণ করি যে এইগুলোর মধ্যেই আমাদের এই ঘটনা হয়তো ডিটেক্ট হবে।